সুভাষ গ্রামে ইডির হাতে আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় এবং এই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে ক্যানিং এ সন্দীপ ঘোষের যে বাংলো রয়েছে বিলাসবহুল বাংলো সেখানে ইডির আধিকারিকরা আজকে দুপুর পৌঁছন। আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় তাকে আটক করা হয়েছে। সেমিনার হলে যে ভাইরাল ভিডিও সেখানে দেখা গিয়েছে প্রসূন চ্যাটার্জিকে। নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন এই প্রসূন এবং তাকে নিয়ে ইডি আধিকারিকরা এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন প্রসূন চ্যাটার্জি যাকে আটক করা হয়েছে এবং সেখানে রয়েছেন যেখানে সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলো। কি আপডেট? বলে রাখবো আজকের ইডির আধিকারিক আসে এবং বলা যেতে পারে 2 ঘন্টা তারা ছিলেন এবং শরীফ নারায়ণপুর সেই এলাকায় কিন্তু আসে এবং বলে চট্টোপাধ্যায়কে নিয়ে বার হয়ে যায়। কারণ আজকে প্রসূন চট্টোপাধ্যায় সুভাষ গ্রামে প্রায় 7 ঘন্টা যাওয়ার পর তাকে বলা যেতে পারে আটক করা হয়েছিল। সরাসরি সেখান থেকে নিয়ে চলে আসা হয়েছিল। জানবো কটার সময় আসেন এবং কটা নাগাদ তারা সেখান থেকে বেরিয়ে যান? দেখো, তোমাকে বলে রাখবো প্রায় 3টে নাগাদ, 3টে বাজতে 5-10 মিনিট আগে কিন্তু তারা এই সুভাষ গ্রামে তারা তোমার ঘুটিয়া শরীফে আসে। কিন্তু তারা এই সুভাষ গ্রামে তারা তোমার ঘুটিয়া শরীফে আসেন, বিলাসবহুল যে বাড়ি আছে সন্দীপ ঘোষের, এবং সেখান থেকে বার হয়ে যায় প্রায় 6টা নাগাদ। বলা যেতে পারে 2 ঘন্টা এই সন্দীপ ঘোষের বিলাসবহুল সন্দীপ ঘোষের বাড়িতে যে সিসি ক্যামেরা ছিল সেগুলো কিন্তু খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি যে কেয়ারটেকার ছিল তার সাথে কথা বলেছে এবং তারা বলা যেতে পারে 2 ঘন্টা, এবং পাশাপাশি এই বাড়িতে বেশ কিছু নথি তারা পেয়েছে বলে আমরা সূত্রমাফিক জানতে পারছি। এবং সন্দীপ ঘোষ কেন তিনি এই বাড়িতে আসতেন এবং কবে নাগাদ এই বাড়ি কেনা হয়েছিল, কিভাবে লেনদেন হয়েছিল সেটাও কিন্তু খতিয়ে তারা দেখেছেন আজকের। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সন্দীপ ঘোষের এই বাংলোর সঙ্গে প্রসূন চট্টোপাধ্যায়ের ঠিক কি কানেকশন রয়েছে যে কারণে তাকে নিয়ে আসা হয়? কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা সূত্রমাফিক জেনেছি যে এই প্রসূন চট্টোপাধ্যায় খুবই ঘনিষ্ঠ ছিল সন্দীপ ঘোষের, এবং সেই কারণে যেহেতু এই যে জায়গাটা বলা হচ্ছে ঘুটিয়া শরীফ নারায়ণপুর, সেখান থেকে সুভাষ গ্রাম খুব একটা বেশি দূরত্ব না, সোনারপুর গা লাগোয়া। সেই জায়গা দাঁড়িয়ে এই প্রসূন চট্টোপাধ্যায়ের সাথে কোনোভাবে হয়তো যে যোগাযোগ ছিল, এই যিনি ব্যবসায়ী, যিনি একজন বড় প্রমোটার ছিলেন, এই যে সন্দীপ চক্রবর্তী, যিনি ওর এলাকায় 100 বিঘা সম্পত্তির মালিক ছিলেন, তার কাছ থেকে এই সন্দীপ ঘোষ জায়গা কিনেছিলেন এবং কিভাবে লেনদেন হয়েছিল, কাদের সাথে কাদের যোগাযোগ হয়েছিল, মূলত সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ইডির আধিকারিকরা এই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু এই সন্দীপ ঘোষের বিলাসবহুল বাড়িতে আসে। এবং তোমাকে বলে রাখবো, যখনই কিন্তু স্থানীয় বাসিন্দারা খবর পায়, তাহলে প্রসূন চ্যাটার্জিকে নিয়ে এই মুহূর্তে ইডির আধিকারিকরা কোন দিকে গিয়েছেন, কি খবর পাচ্ছ? ছোট করে জানবো। দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম যে এই ইডি আধিকারিকরা প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে সরাসরি কিন্তু কলকাতার দিকে রওনা দিয়েছে এবং সেই দিকে কিন্তু গাড়ি টানোবার ছিল, সেই দিকে কিন্তু চলে গেছে। কিন্তু এই মুহূর্তে তারা কোথায় গেছে কলকাতার দিকে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে কিছুক্ষণ আগে বলা যেতে পারে 6টা নাগাদ এই ইডি আধিকারিকরা প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে তারা কিন্তু চলে যায়। যার কাছ থেকে সন্দীপ ঘোষ এই বিলাসবহুল বাংলো কিনেছিলেন সেই ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে, তাদের সঙ্গেও বা তার সঙ্গেও কি যোগাযোগ করছেন ইডির আধিকারিকরা? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই যে 100 বিঘা সম্পত্তি যে মালিক, যে প্রমোটার বলা হচ্ছে, তার সাথে ইতিমধ্যে এই প্রসূন চট্টোপাধ্যায়ের কাছে কিন্তু যোগাযোগ করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করেছিল আজকের এই বিলাসবহুল বাড়িতে এসে। এবং এই যে প্রমোটার আছে, কিভাবে কেনা হয়েছিল, এই সন্দীপ ঘোষ কিভাবে কিনেছিলেন, টাকা কিভাবে লেনদেন হয়েছিল, যে আজকে করে যে দুর্নীতি মুখে আসছে সেই দুর্নীতির টাকা এই বাড়ির পিছনে। বুঝতে পারছি প্রসেনজিৎ, তুমি নজর রাখো। ধন্যবাদ। গ্রেফতার করা হলো? আপনাকে গ্রেফতার করা হলো? না, কোনো গ্রেফতার হয়নি। না না, কোনো রকম দুর্নীতি আছে? প্রসন্ন বাবু, আপনাকে কি গ্রেফতার করা হলো? কোনো রকম দুর্নীতির সঙ্গে কি আপনার যোগ আছে? সন্দীপ বাবু কি দুর্নীতির সঙ্গে? আর এবার আপনাদেরকে দেখাবো সন্দীপ ঘোষ আরজি করে যিনি প্রাক্তন অধ্যক্ষ, তার জীবনতলার ঘুটিয়ারি শরীফে যে বিলাসবহুল বাংলো, সেই বাংলো ছবি আপনাদেরকে দেখাবো। কয়েক বিঘা জমি সহ বিলাসবহুল বাংলোর হদিশ পাওয়া গিয়েছে। সঙ্গীতা সন্দীপ ভিলা, এই ভিলার নাম হচ্ছে সঙ্গীতা সন্দীপ ভিলা। যে ভিলা দেখতে পাচ্ছেন এটি একটি বিলাসবহুল একটা ভিলা বাংলো, যেটা আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি বছর 2 আগে কিনেছিলেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আর আজকে এখানে
নেই, খানিকক্ষণ আগে পর্যন্ত ছিলেন ইডি আধিকারিকরা, সঙ্গে ছিলেন প্রসূন চ্যাটার্জি, যাকে আটক করা হয়েছে জীবনতলায় তার বাড়ি থেকে। ইতিমধ্যেই তাকে নিয়ে কিন্তু কলকাতার উদ্দেশ্যে ইডি আধিকারিকরা রওনা দিয়ে দিয়েছেন। সূত্রের খবর, একজন ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা দিয়ে এই বাংলো কিনেছিলেন সন্দীপ ঘোষ। বর্তমানে সঙ্গীতা সন্দীপ ভিলা নাম দেওয়া হয়েছে এই বাংলোর। বইয়ের নামে আছে 1 বিঘে, ওনার নামে আছে 1 বিঘে। হ্যাঁ, মিসেসকে নিয়ে আসতো, ওনার শ্বশুরি শাশুড়ি মা বাবা মাঝে মধ্যে আসতো, ওই সকালে ঢুকতো, 4:30 5টা 4টের মধ্যে বেরিয়ে চলে যেত, দুপুরি খাওয়া দাওয়া করতো। আর বিল্ডিংটা করে যায় বছর 4 মতো হচ্ছে। আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বাংলো বাড়ির হদিশ পাওয়া গেল দক্ষিণ 24 পরগনা ক্যানিং ঘুটিয়া শরীফ এই নারায়ণতলা এলাকায়। এবং এই সেই বাংলো বাড়ি, বলা যেতে পারে কয়েক বিঘার উপরে এই বড় বাংলো বাড়িটি আছে। এবং যে বাংলো বাড়িতে এখানে মাঝে মধ্যে এই সন্দীপ ঘোষ তিনি আসতেন বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং বলা যেতে পারে সপ্তাহে 2বার কি 3বার এই বাংলো বাড়িতে তিনি আসতেন। এবং সেই বাংলো বাড়িতে নাম লেখা আছে সঙ্গীতা সন্দীপ ভিলা, এবং সঙ্গীতা সন্দীপ ভিলা নামেই এই বাংলো বাড়ি কিন্তু এখানে আছে। এবং যেটা আরও জানা যাচ্ছে, এখানে যে বলা যেতে পারে 100 বিঘা মতন সম্পত্তি আছে। এবং আরও জানা যাচ্ছে এই বাড়ি যিনি দেখভাল করে তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ডাক্তারবাবু সন্দীপ ঘোষ তিনি মাঝে মধ্যে আসেন এবং তার পরিবার নিয়ে আসেন, এখানে সময় কাটান, খাওয়া দাওয়া করেন, তারপর এখান থেকে চলে যান। ক্যামেরুল আমিনের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, ঘুটিয়া শরীফ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।